कदरियों में उठा कदर अब्दुल कदर कदर कुदरत नामा के वास्ते अय्युहल्लज़ीना आमनुस्ताईनु बिस्सब्री वस्सलाह। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें। आयातগুলিকে ফিটিং করে বোঝা যায় কারবালা স্মরণ চলে আসবে। বাবাজি আল্লাহর বিধান বলছে ফাজকরনে তোমরা জিকির করো কার? আল্লাহর। ওয়াশকুরুলি আমার তোমরা আমার জিকির করো। ফাজকরনি আযকুরুকুম আমি আল্লাহ তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এবং আমার তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের না শুকরগুজার হইব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন বেরাদার এই মজ্জাল সামাইন বুজুর্গ দোস্তরা কেমন হোসাইন জিকির করেছে। হোসাইন কেমন জিকির করেছে বাবা গো, তারই আজকে একটু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে দিতে চাই। বাবা জীবন আমার মা বোনেরা ভাইয়ের একটু মন দিয়ে শুনবেন বেরাদার। হোসাইনের বাবাকে, হোসেনের বাবা হলো হযরত আলী। হোসাইনের বাবা একটু হুহা দিতে হবে বাবা, হযরত আলী। নাম ছোট কাম বড়, নাম ছোট্ট কাম বড়। মায়ের নাম ফাতেমা, নানার নাম নবী মুস্তাফা, দাদার নাম ইমামে হাসান, আর বেটার নাম হইল হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। এই মুসলমান, আমার নবী মুস্তাফা বলেছেন আল হাসান আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হাসান হুসাইন আমার দুইটা নাতি আমার থেকে, আর আমি হইলাম তাদের থেকে। আমি হলাম তাদের থেকে। বলে মাওলানা সাহেব বোঝা গেল না হাসান কিভাবে, হোসাইন কিভাবে নবী থেকে, আর নবী কিভাবে হোসাইন থেকে। এ বাবা জীবন আমার ভাইরা, আমার নাবি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নাবি হলো জান্নাতি সরদার, জোরে কান সুবহানাল্লাহ। আমার নাবি হলো জান্নাতের কমান্ডার। আর আমার হাসান হোসাইন হইল আল হাসান আল হোসাইন সাইয়্যিদুস সাহাবী আহলিল জান্নাহ। এই মুসলমান, আমার নবী মুস্তাফা বলছে আমার এই হাসান আর হোসাইন হইল জান্নাতের নওজওয়ানদের সরদার। আসেন পয়েন্টে নিয়ে যাই। আমার নবী বলছে যে আমার হোসাইনকে যে কাঁদাইলো, আমার হাসনাইন কারিমাইনকে যে কানাইলো, আমি নবীকে সে কাঁদিয়ে দিল। আমার হোসাইনকে যে খুশি করলো, আমি নবীকে সে খুশি করে দিল। আমার হোসাইনকে যে দুঃখ দিল, আমি নবীকে সে দুঃখ দিল। আমার হোসাইনকে যে রাজি করে নিল, আমি নবীকে সে রাজি করে নিল। আর আমি হোসাইনকে যারা বেজার করে দিল, আমি নবীকে তারা বেজার করলো। আর যারা নবীকে বেজার করবে রে বাবা, আল্লাহ তাদের সঙ্গে হইবে না, আল্লাহ তারা পাইবে না। তাই তো কবি বলছেন, আল্লাহ বলে কোরআন পাকে, আর যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে আমার হোসাইনের দামান খানা রে দিবানা। আর নবী ছাড়া আল্লাহ পাবে না, হোসাইন ছাড়া নবী মিলবে না রে দিবানা। হোসাইন ছাড়া নবী পাবে না। ঠিক না? পাওয়া যাবে? একটু হুহা দেন। যাবে? যাবে না? আমার নবী বলছেন, আর একটা হাদিস আপনাদের কাছে বলি রে বাবা, ক্লিয়ার হয়ে যাবে বেরাদারান ইসলাম মজ্জাল সামাই ভাই দাদা। গজলটা বলা মকসদ নয় বাবা, শুধু পয়েন্টটা ধরিয়ে দিলাম। সময় থাকলে গজলে হবে, না তো হবে ওয়াজ হবে রে বাবা। আসুন বেরাদার, এই বুজুর্গ দোস্তরা, আমার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাম বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এক হলো কিতাবুল্লাহ, এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর একটা কিতাব যার নাম আমরা পড়ছি বাবা আল কোরআন। এই কোরআন তুমি বলো এ বেরাদার, কোরআন নিজের ভাষায় বলছেন কি যে আমাকে আল্লাহ বেমিসাল করে পয়দা আর তৈয়ার করেছেন। কোরআনের কোনো মিসাল নাই, কোরআনের যেমন মিসাল নাই রে বাবা, আমার নবীর তেমন মিসাল নাই। আর দুনিয়া জগতের বাবা আমার হোসাইনের মতো নাতি নাই। যেরকম
হইল না? মাজমুমা যেমন আওয়াজ থাকবে তেমন আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার হোসাইনের মতো নাতি জগতে নাই। এ বেরাদার বজ্জাল সামাইন বুজুর্গ, আমার আল্লাহ বলছি, আমার নবী বলছেন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে দিয়ে দিলাম। যখন তোমরা রাস্তা পাবে না, এক কিতাবকে তোমরা তালাশ করবি। বাবা গো, কিতাব বলতে বাবা আল কোরআনকে বোঝানো হয়েছে, আল হাদিসকে বাবা বোঝানো হয়েছে। আমার নবী বলছে, আর তোমাদের কাছে আর একটা জিনিস আমি ছেড়ে দিয়ে গেলাম, রেখে দিয়ে গেলাম, ওটা হলো ইতরাতে রাসূল। ও বাবা গো, ওটা হলো আহলে বাইতে নবী। কোরআন জানিয়ে দিল, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা বিল কুরবা। ও বাবারা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওপর বাবা কোরআনের আয়াত নাজিল হলো, কিন্তু বাবা এই কোরআনের আয়াত নাজিল হয়েছে আবার আপনার হযরত ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, হযরত আলী, এই পাঞ্জাতনের উপর বাবা আল্লাহর বাড়ি বাবা কোরআন নাজিল হয়ে গেল। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাদের মহব্বত আমাদের প্রতি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ওহী করে জানিয়ে দিলেন। সাহাবারা জানতে চাইল, সাহাবাদেরকে নবী আমার জানিয়ে দিলেন, এই আমার সাহাবারা শোনো, তোমাদের জন্য আমার আহলে বাইতের মহব্বত ওয়াজিব হয়ে গেছে। হুজুর, আহলে বাইত বলতে ঘরওয়ালে। আপনার তো পরিবারে বহু মানুষ আছে, বিবিগণ আছে, সন্তানগণ আছে, এ বেরাদার মুসলিম বেটিগণ রয়েছে। বাবা গো, মুরাদবিহি এটাই নাম হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আব্বাস ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর বাবা নিজ বাবা বর্ণনা করছেন, একদিন নবী মুস্তাফা মুর্তাজা তহা মুনাক্কা ডাক দিয়েছেন, ফাতেমা এইদিকে এসো। ফাতেমা চলে আসলো, হযরত আলী এইদিকে চলে আসলো, হযরত আলী চলে আসলো। ডাক দিলেন আমার নবী মুস্তাফা ইমাম হাসানকে, ডাক দিলেন ইমাম হোসাইনকে। আমার নবী যে একটু হাত তুলে দোয়া করতেছে। কি বলে নবী দোয়া করেছেন? সাহাবারা বাবা এটা জানছেন বেরাদার মুসলিম, আমার নবী দোয়া করছেন, আল্লাহ এরা হলো আমার পরিবার বর্গ, এদের থেকে সমস্ত রকমের খারাপিকে তুমি দূর করে দাও, সমস্ত রকমের খারাপিকে দূর করো। বাবা হোসাইন অন্যায় করবে না, অন্যায় থেকে দূরে। হোসাইন অন্যায় করবে না, হোসাইনকে অন্যায়ের জন্য পাঠানো হয়নি রে বাবা। আমার নবীজি তালিম দিয়ে বড় করেছেন হোসাইনকে। বাবা গো, ও বিরাদার মুসলিম, বজ্জাল সবাই হাসান হোসাইনের জীবন শুনতে গেলে বাবা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে বুঝে আসবে না। তবে আপনাদের বুঝাবার চেষ্টা করি বলে বাবা, আমার হাসান আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ওই যে মদিনা শরীফ থেকে যাচ্ছেন, কোথায় নিয়াত করেছেন যে ফিলহাল যাব মক্কা শরীফ। বেরোলেন শাবান মাসের 4 তারিখ, নোট করবেন, ভুলে যাবেন না। কয় তারিখ বেরোলেন? শাবানের 4। চিঠি কিন্তু এসেছে কুফির, শিয়াদের, খারেজিদের, ইয়াজিদিদের। ওরা দাবা করছে যে হুজুর তাড়াতাড়ি করে আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানব না, আপনাকে খলিফা মানব, আপনার হাতে আমরা বায়াত পাঠ করব। আপনার বাবার হাতে পাঠ করেছি, আপনার দাদার হাতে পাঠ করেছি। হুজুর এই ইয়াজিদ সারাবি মদখোর ফাজার একে আমরা মানব না, ফাসিক একে মানব না। হুজুর আপনি তাড়াতাড়ি করে আসেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে চিঠি শুরু হলো। বাবা গো, একটা নয় দুইটা নয় বাবা, 150খানা চিঠি বাবা এসেছে। এর থেকে বেশিও হতে পারে, মতনক আছে বাবা। তো চিঠিগুলি বাবা যার যার নামের চিঠি, হোসাইন বলে একটু ফেলে আর দেবো না, এটাকে গুটিয়া গাইটে রাখবো। মানে মানুষের রং তো গিরগিটে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বাবা কি করলেন, একটা করে চিঠিগুলিকে ভরে খাপের ভেতর নাই বাবা সিন্ধুকের ভেতরে রাখলেন। যাবার কালে হোসাইনি চিঠিগুলিকে বাবা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এ বিরাদার মুসলিম মুআজ্জাল সামাইন বুজুর্গ দোস্তরা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হলো।
মানে ওই দিক ধরতে গেলে বাবা পাওয়া যাবে না, 7 রাত লাগবে। কয় রাত? একটু আমাদের 7 রাত। আমির মুআবিয়ার ইন্তেকাল, প্যারা সাহাবী ছিলেন, জগতের মুসলমানের মামু ছিলেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে আমিরে মুআবিয়াকে বুড়া ভালা বলিও না, যেদিন আমিরে মুআবিয়া তোমাদের মধ্যে থেকে উঠে যাবে সেই দিন তোমরা বুঝতে পারবে। এ বিরাদারান ইসলাম, আমিরে মুআবিয়া এত ভালো সাহাবী ছিল বিরাদারান ইসলাম মজ্জাজ সামাইন, যে আমিরে মুআবিয়ার শানে বহু কিছু এসেছে। এ বিরাদারান ইসলাম, সময় সেই জায়গায় এই দিকে বাবা একটু আগাতে হবে ভাই দাদা। তো আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, এই দিকে ইয়াজিদ কি করলো বাবা, গদিতে বসে পড়েছে। গদিতে বসেছে, বাপ থাকতেই গদির সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু এর সারাবি প্রকাশ হয়নি, যেই গদিতে বসলো বাবা প্রকাশ পেতে আরম্ভ করলো। চিঠিতে যে লিখেছে জিয়াদি তো পাপী, আমাদের সাথে অত্যাচার করছে, আমাদের বেটি বহিরের সাথে অত্যাচার করছে। এইভাবে বাবা হাজারো চিঠি বাবা ও বাবা গো কুফা থেকে আসতে আরম্ভ করেছে, মুলকে শাম থেকে আসতে আরম্ভ করেছে। হুজুর আপনি যদি না আসে, আর যদি আমরা ভুল পথে চলে যাই, অন্যায় পথে চলে যাই, কাল হাসরে কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রাসূলের দরবার সাজিবি, সেই দিন আপনাকে এর জবাবদিহি করতে হবে।